এই আমাদের ইকো রিসর্টের, পারিজাত ইকো রিসর্টের বাইরেটা। এইরকমভাবে আমরা এখন ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, নিচে ঋষিখোলা নদী বয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দর, বর্ষার পাহাড় সত্যি সুন্দর, ভীষণ সুন্দর। এই দিকটাও এই মেঘ হয়ে আছে, এই দেখো। একবার বর্ষাতে সবাই ঘুরে যাও, সত্যি সুন্দর বর্ষার পাহাড়। এই আমরা চলছি, একটুখানি হেঁটে আসছি সবাই মিলে। অপূর্ব সুন্দর। ওখানে মেঘ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক করেছি যাবো। মাঝখানটা দিয়ে ওই চাঁদের পাহাড় মাথায় যাওয়ার রামধনু রঙ আমি দেখতে পাবো। ঠিক করেছি যাবো ছোট্ট ছোট্ট। আমরা ওপরে উঠছি হাঁটতে হাঁটতে। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। নিচে এরকম বয়ে যাচ্ছে। পারিজাত ইকো রিসর্টের বাইরেটা ঠিক এইরকম, খুব সুন্দর। এই জায়গাটার নাম বেন্দা, লাদামে বেন্দা চূড়া। ঘন অরণ্য। বর্ষার জল পড়ে সবুজ গাছগুলো আনন্দে মেতে উঠেছিলাম। মনে হয় চলেই যাই, হাঁটতেই থাকি। দেখা যাক কোথায় শেষ হয়। নিচে ওরা আবার দাঁড়িয়ে গেছে। প্রকৃতির হাতছানি তো শরীর না দিলেও মনে আর মন চায় সবসময় এগিয়ে যাই। পূর্ব এরা আমাদের যাত্রা সঙ্গী দিদিরা। চলো চলো, কষ্ট করছে তো কি হয়েছে, ওটাই আনন্দ।
ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব। কোথায় পৌঁছবো জানি না, পৌঁছে যাব। পূর্ব, আহা হা, মনে হয় চলেই যায়। এই পথ যেন শেষ। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য যেন বারবার হাতছানি দেয়, ডাকে আমায়। সবাইকেই ডাকে, পাহাড় প্রেমীদের। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। এই নিচটা পূর্ব, একবার সবাই ঘুরে যান। চোখে জল এনে দু চোখে তা মুছে পেলে, উঠতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে না কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। মনে হয় কোথায় যাই, এ পথ কোথায় শেষ হচ্ছে। শেষ তো হচ্ছে না, আরও উপরে কোথাও না কোথাও আর একটা জায়গা দেখা যাবে। আমার সঙ্গীরা সব পেছনে পড়ে গেছে। আজকে লাদামের দ্বিতীয় দিন। রাস্তা আছে, হ্যাঁ। বর্ষাকালে এটাই সৌন্দর্য, মেঘের ফাঁকে ফাঁকে ওই যে ইয়েগুলো দেখা যায় না, মেঘ, এই পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘগুলো আটকে আছে, আর চারদিকে সবুজ। বর্ষাকালে সত্যি পাহাড় সুন্দর, ভীষণ সুন্দর। ওরা আসছে আস্তে আস্তে। ইস, মনে হয় ঘন অরণ্যে চলে যায়। কি সে, এখন তো জোক আছে বর্ষাকালে।